মানে যা যা হবে না সেটা সেটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো সোমবার আর এখন সকাল 9টা মতো বাজে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে এই মুহূর্ত থেকে শুরু করছি। আর কালী পুজোর দিন তো সামনের দরজাটায় তোরণটা লাগিয়েছিলাম না, সেটা যেন তো এই কটা দিন আর খোলাই হয়নি। ঠাকুর ঘরের সকল কিছু গোছানো হলেও না, এই তোরণটা লাগানোই ছিল। আজকে খুলে দিলাম। ওই যে সামনের দরজাটা তো রোজ দিন খোলা হয় না, তাই জন্যে। আর দরজাটা যখন খুলেইছি, ভালো করে দরজাটা পরিষ্কার করে দিলাম। লাইটগুলো জানো তো খুলে দিয়ে গেছে, সকালবেলা এসে লাইটগুলো খুলে দিয়ে গেছে। গুছিয়ে রেখে দিই, আবার 1 বছরের অপেক্ষা। আবার আসছে বছর, আগামী বছর কালী পুজোতে সব ঠিক থাকলে আবার এই লাইটগুলো বার করা হবে। এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, পুজো করা হয়ে গেছে। আজ হলো ছট পুজো, আর ছট পুজো মানে আমাদের বাড়িতে সেদিন ভেজ হয়, কোনো রকম নন ভেজ তো হবেও না, সাথে পেঁয়াজ রসুনও হবে না। কারণ ছট পুজোটা আমরা দুর্গা পুজোর মতনই মানি। দুর্গা পুজোতে নন ভেজ খাই কারণ আমার শ্বশুরবাড়িতে খাই বলে। ছট পুজোতে একদমই আমার শ্বশুরবাড়িতে নন ভেজ হতো না, তাই আমিও নন ভেজ করি না। সর্ষের তেল 12 মতো ছিল। জানো তো, বিয়ের আগে না জানতামই না যে ছট পুজো বলে কোনো মহা পরব আছে, কোনো মহা উৎসব আছে। কারণ আমার যেখানে বাড়ি, আমি যেখানে বেড়ে উঠেছি, যেখানে জন্মেছি, সেখানে না নন বেঙ্গলি ব্যাপারটা বলতে পারো নেই। আছে, দূরে শহরের দিকে আছে, বাবা একটু একটু জানতো, কিন্তু আমরা কখনো শুনিনি বা জানিই নেই যে ছট পুজো বলে এত মহা একটা পরব হয়। জেনেছি তো সত্যি কথা বলতে বিয়ের পরে এসে জানতে পারলাম যে ছট পুজো জিনিসটা কি। জানো, প্রথম না আমার একটুখানি বোরই লাগতো, বুঝতে পারতাম না কিছু, কিন্তু ধীরে ধীরে না আমার খুব ভাল লাগা কাজ করলো। এখন তো আমার বেশ লাগে। জানো তো, আমার শ্বশুরবাড়ির লোকজন না খুব মানেও এই পুজোটাকে। আমার শাশুড়ি মা জানো তো এই পুজোটাকে খুব মানতো। দুবেলায় পাশের বাড়ি বৌদিদের সঙ্গে না ঘাটে যেত। বৌদিরা তো মাইথন যায়, একদম 1টা-2টোর মধ্যে বেরিয়ে যায় আজকের দিনে আর কি। তারপর ভোরবেলাতে রাত্রে 3টের সময় বেরিয়ে যায়, কারণ যেহেতু প্রচুর টাইম লাগে। এমনিতে অতটা টাইম না লাগলেও ছট পুজোর সময় মানে সে বিরাট ব্যাপার, সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আগামী বছর যখন আবার যাব না, তখন তোমাদেরকে দেখাবো। এবছর তো হলো না। তেমনই আমার বড় জানো তো এই পুজোটা খুব মানে। আসলে কি বলো তো, ছোটো থেকেই না এখানে থেকেছে, এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে না। ওর বন্ধু বান্ধব আছে কত বিহারি, তারপর পাশে বাড়ি বৌদিরা রয়েছে। ও সব দেখে দেখে বড় হয়েছে না। ও ছট পুজোটাকে ভীষণ মানে। ও আজকের দিনে মেরে ফেললেও পেঁয়াজ রসুন মুখে দেবে না, এতই মানে। ও দুবেলা ঘাটে যায়, পুজো দেয়, সূর্য দেবতাকে জল দেয়, খুব খুব মানে। তবে এবছর না ও কিছুতেই ঘাটে যাবে না। দেখো, আমরা কি দুর্গা ঠাকুর দেখিনি? দেখেছি, ঠাকুর দেখেছি, কাছে বসেছি, পুজো দিইনি কিন্তু প্রসাদ খেয়েছি। তেমনি ছট মাইয়াকেও না কাছে যাওয়া যাবে, দেখা যাবে, প্রণাম করা যাবে, প্রসাদও খাওয়া যাবে, কিন্তু বর যাবে না। বর বললো না, ওই আমি প্রতি বছর যাই, পুজোর মধ্যে গিয়ে বসি, জল দিই না, এবছর সেটা হবে না, তো ওই মন ভালো লাগবে না আর কি, যাবে না বলেছে। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। ভোরবেলা ইচ্ছা আছে আমি আর সাথী দুইজনে যাব, দেখা যাক, এখন ভোর তো হোক। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার রান্না কমপ্লিটই হয়ে গেল। ডাল হয়ে গেছে, আজকে তিতর ডাল করেছি লাউ আর উচ্ছে দিয়ে। আর এদিকে আলু ফুলকপির ডালনা হয়ে গেছে। আর এইখানে করছে হলো ওই যে ফুলকপির ডাঁটাগুলো হয় না, সেই ফুলকপির ডাঁটা, একটু বরবটি, তারপর বেগুন, আলু দিয়ে চচ্চড়ি মতো। কি ভালো লাগে না এটা খেতে, শীতকালে দুর্দান্ত লাগে।
তোমরা কে কে খাও আমাকে কমেন্টসে জানাবে তো। আর এটা কি করলাম বলো তো, ফুলকপির পাতা বাটা, এটাও খুব ভাল লাগে। তবে আজকে ওই যে রসুন দিইনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, তারপর ওই যে খারকোল পাতা নাড়ি না, ওরকমভাবে নেড়ে নিয়েছি। তোমরা খেয়ে দেখবে, খুব ভাল লাগে খেতে। তবে হ্যাঁ, অবশ্যই না সেদ্ধ করে নেবে, হালকা একটুখানি জলে সিদ্ধ করে নেবে। আমার না দেখানো হয়নি, কিন্তু আমি একটুখানি জলে সিদ্ধ করে আগেই সাইডে রেখে দিয়েছিলাম। বৌদিরা ছট পুজোয় যাচ্ছে তো একটু ডাকছে। অন্যান্য বছর আমিও যাই, কিন্তু এবারটা কালো সুযোগ, ওই জন্যে যাবো না। তো দেখি, একটু দেখি, দাঁড়াই আর কি। সব সেজেছে দেখো, সুন্দর, কি সুন্দর লাগছে। যে রিমাও রেডি হয়ে গেছে। আমরা বহুবার বৌদিদের সাথে গেছি ঘাটে মাইথনে। খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। শাড়িটা ওইভাবে সেজেছে, সাজছে, খুব ভাল লাগছে। শাড়িটাও খুব সুন্দর। হাতি লাও বাবু, হাতি লাও, ও দেখ, সবাইকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সবাইকে। থু থু থু। শাড়িকা এতদিন শাড়ি পরে, আমার এই শাড়িটা সব থেকে ভালো লেগেছে। এতদিন তুমি শাড়ি পরো, এই শাড়িটা আমিও পরতে পারিনি, এই শাড়িটা আমার সব থেকে ভালো লেগেছে। আমারই তো পরা হয়নি, মনার বাড়িটা পরবো ভেবেছিলাম। নবমী শাড়ি তো আমারও রাখাই রয়েছে। ঠিক আছে, যাও ভালো করে পুজো করো। ঠিক আছে, বৌদিরা যাচ্ছে পুজো করতে। অন্যান্য বছর তো ওই যে বললাম যাই। এখন বেলা 2টো বেজে গেছে। আমি আগে খেতে দিয়ে নিই বরকে, কারণ ও স্নান করে খেতে বসেও গেছে। ওকে খেতে দিয়েই আমি খেতে বসে যাব। আর জানো তো, এই ফুলকপির পাতা বাটাটা এত ভাল লেগেছে না খেতে। আমি না ডাল আর এই ফুলকপির তরকারি খাইনি, জানো তো। এই পাতা বাটা আর ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি, এই দুটো দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। দুর্দান্ত লেগেছে। আর একটা জিনিস খেয়াল করলে, আজকে আমি গোটা ফুলকপিটাই রান্না করেছি, কিচ্ছু ফেলিনি। না ফুলকপির ফুল ফেলেছি, না তার ডাঁটা ফেলেছি, না তার পাতা ফেলেছি, সব রান্না করেছি। আর এখন জানো তো, একদম 6টা বাজে, 6টা 1 হয়েছে, 6টা 1 বাজে। তো দেখো, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, এই যে কুর্তিটা পরে নিয়েছি। তো আমি আর বর দুইজনে মিলে যাচ্ছি হলো আমাদের এখানে কালী পুজোর যে মেলা হয়, বন্ধুমহলের মেলা, তো সেখানে মেলা ঘুরতে যাচ্ছি। আর বর রেডি হয়ে গেছে নিচে, চলো হাঁকডাক করছে, চলো মেলাতে যাই। আমাদের এখানকার সব থেকে বড় মেলা এটা। আমি তো দেখবই, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলো মেলায় যেতে কথা হবে, চলো। মেলায় পৌঁছে গেছি, আর বর গাড়ি রাখতে গেল, আর আমি এখানে একটুখানি গেটের কাছে দাঁড়িয়ে আছি। এটা আমাদের এখানকার সব থেকে বড় মেলা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমারও এবারটা এই ফার্স্ট দিন আসা। কালী পুজোর দিন থেকে শুরু হয় এই মেলা, কালী পুজোর পরের দিন থেকে শুরু হয়। কালী পুজো হয়, তার পরের দিন থেকে শুরু হয়। প্রতি বছরের ন্যায় যেটা করে থাকি, আগে মাকে দর্শন করি, তারপর আস্তে আস্তে মেলার দিকে যাই। তো এবারও তাই, মাকে আগে দর্শন করলাম, মাকে প্রণাম জানালাম, তারপর এবার চলো ধীরে ধীরে মেলার দিকে যাই। ऐसा छोटा 1.5 बाई 5 का दिया होगा, मान रहे आपकी बात? हाँ, 1.5 बाई 5 का ना आप ही कर लो बाबा। अभी हम लोग कालीन बनाता है, वो करता हम जानता कि যতই সংসারী মানুষ হই না কেন, আছে তো সেই মহিলা, তাই না? কার্পেটের দোকান থেকে না সোজা চলে এসেছি সাজুগুজুর দোকানে, এই টুকিটাকি আংটিটা, কানেরটা, এটা সেটা কিনতে। যাদের একটা টুকিটাকি কেনার ছিল, ওটাও ভালো লাগে খেতে। এই তুমি তো ভালোবাসো না, মথুরা চপ না পাঁশকুড়ার চপ? টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাটাটা পুরি খেতে এসেছি। প্রচুর বড় মেলা, একদিনে দেখে শেষ হয় না, এত বড় মেলা। ফুল আসলে আবার আসবো। কোনটা? হ্যাঁ, যে বাটাটা পুরি চলে এসেছে, দুর্দান্ত লাগে মেলায় এসে এটা খেতে।
কাকে দেখলাম হঠাৎ করে সে পিছন থেকে হাত দিয়ে রেখেছে, অনুবাদী আর সবুজ। হঠাৎ করে অনুবাদী আর সবুজের সঙ্গে দেখা। আমি আর বর দুজনে না মেলাতে ব্যাগ দেখছিলাম এই দোকানটা থেকে। এই দোকানের ব্যাগগুলো জানো তো খুব খারাপ হয় না বেছে নিতে পারলে। তো আমি ব্যাগ দেখছিলাম, তখন হঠাৎ করে দেখি সবুজ আর অনুবাদী এসে আমার চোখ চেপে ধরেছে। আসলে কি বলতো, অনুবাদীর কোয়ার্টার না এই মেলার আশেপাশেই একটুখানি। তো ওই সন্ধেবেলা আর কি যা হয়, এখন মাঝে মাঝে অনুবাদী চলে আসবে মেলাতে হাঁটতে হাঁটতে। ডাই করে বক ফুল ভাজছে, সবুজ আমাদের খাওয়াবে। সব লোকজন ভেতরে বসে খাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। अगले 5 नवंबर देशबंधु चित्तरंजन दास के जन्म जयंती के उपलक्ष्य पर इस मेला पर অনেক কিছু খাওয়া হয়েছে, অনেক কিছু। इस मेले को सही रूप से परिचालना के लिए বড় সবুজ গেল একটু চা খেতে, সেই দিকেই যাচ্ছি। অনুবাদী নিজে রিলস বানাচ্ছে, বানাক। অনেক কিছু কিনেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গোটা মেলাতে জানো তো বাদাম ভাজার দোকান খুঁজে পাইনি। আসলে কি বলতো, ভিড় হয়ে গেছে। আর ওই যে বললাম একদিনে মেলাটা কভার করা যায় না। আর বর মেলাতে এসে বাদাম ভাজা কিনবে না, সেটা হতে পারে নাকি? প্রচণ্ড ভালোবাসে মেলার বাদাম ভাজা। মেলা থেকে বেরিয়ে গেছি, আর এত ভারী না এই জিনিসগুলো, যেগুলো কিনেছি নিয়ে দেখো যেতেই পারছি না। বড় একটা ব্যাগ নিয়েছি, তাতেও কার্পেট পাপোশ দুটো নিয়েছি, এই দুটোর ওজন বেশি। বর গাড়ি আনতে গেছে। যা ভিড় শুরু হয়েছে না, তাড়াতাড়ি এসেছি, ভালো হয়েছে জানো তো। আর বন্ধুরা, আজকের ব্লগটিও না এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। টাটা।